খেলা হবে। ওবায়দুল কাদের বাংলাদেশের রাজনীতিতে আলোচিত নাম। তার কথার অলংকার আর ফেসবুকে নিয়মিত বিশেষ ঢঙে দেয়া ছবির পোজ এখনও মিস করেন অনেকে। রাজনীতির এই কৌতুকপ্রদ দাম্ভিক চরিত্র এখন নির্বাসনে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশ থেকে পালিয়েছেন ভারতে। বহুদিন লুকিয়ে থাকার পর প্রকাশ্যে এসে কাদের আলোচনার জন্ম দেন। নিজের কথিত লোমহর্ষক পলায়নের গল্প বলেও তিনি আলোচিত হন। অনেকে তাকে নিয়ে হাসি ঠাট্টাও করতে থাকে। তারপর আবারও চুপ কাদের। তার এমন ডুব দেয় অনেকেই হয়তো চিন্তায় ছিলেন। তবে এইবার সেই টেনশনের অবসান হয়ে আরেক চিন্তার খবরে। ওবায়দুল কাদের অসুস্থ। গণমাধ্যমের খবর বলছে, কলকাতার নিউ টাউনের একটি বেসরকারি হাসপাতালে 2 দিন চিকিৎসা নেয়ার পর বাসায় ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঠান্ডাজনিত সমস্যার কারণে গলায় তীব্র ব্যথা, শ্বাসকষ্ট এবং দাঁতের ব্যথা বেড়ে যাওয়ায় তিনি সম্প্রতি ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ নেতাকর্মীরা। 2 দিনের চিকিৎসায় শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শেই তিনি বর্তমানে বাসায় বিশ্রামে আছেন। আওয়ামী লীগের একাধিক নেতার ভাষ্যমতে, সরকারের পতন ও গণ অভ্যুত্থানের পর থেকে ভারতে অবস্থান করছেন ওবায়দুল কাদের। কলকাতায় অবস্থানকালীন সময়েই তার স্বাস্থ্যের অবনতি ঘটে। দীর্ঘদিন ধরেই ওবায়দুল কাদের হৃদরোগ সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। কয়েক বছর আগেই তার হার্টে ব্লক ধরা পড়ে এবং বিদেশে চিকিৎসা নিতে হয়েছিল। ফলে নতুন করে অসুস্থ হওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভেতরে উদ্বেগ তৈরি হলেও বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। ভারতে অবস্থানরত আওয়ামী লীগের এক নেতা জানিয়েছেন, কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন কাদের, তবে বর্তমানে অনেকটাই ভালো আছেন। হাসপাতাল থেকে বাসায় ফিরে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে বিশ্রাম নিচ্ছেন। সরকার পতনের পর থেকে রাজনৈতিক অস্থিরতা ও আন্দোলনের সময়ে সহিংসতা, প্রাণহানি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। ঢাকার আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একই সঙ্গে সন্ত্রাসবিরোধী আইনের মামলাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তার বিরুদ্ধে মামলা চলছে বলে জানা গেছে। দুর্নীতি ও অনিয়মের অভিযোগেও তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এসব মামলার মধ্যেই তিনি সীমান্ত পেরিয়ে ভারতে পালান। সরকার পরিবর্তনের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি এই প্রভাবশালী রাজনৈতিক নেতাকে। মাঝে একবার একটি ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি সরকার পতনের দিন কিভাবে জীবন বাঁচাতে কয়েক ঘণ্টা আত্মগোপনে ছিলেন সেই অভিজ্ঞতার কথা বলেন। এরপর ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং সাম্প্রতিক সময়ে চিকিৎসার প্রয়োজন পড়ে। শারীরিক অসুস্থতার কারণে তিনি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর এক ভার্চুয়াল অনুষ্ঠানেও যোগ দিতে পারেনি বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা। তবে দলীয় নেতারা বলছেন, রাজনৈতিক চাপ এবং দীর্ঘদিনের শারীরিক দুর্বলতার কারণে তিনি বর্তমানে পুরোপুরি বিশ্রামে রয়েছেন।